কোরআনুল কারীমে 21 পারায় প্রথম সূরায়, এই সূরার ভিতরে সূরা আহজাবের ভিতরে কি সুন্দর করে কইয়া দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকাল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না, এটা আল্লাহর হুকুম, ঠিক কিনা বলো? কাফের বেদিন কারাই কিতা কইলো, কারাই কিতা করলো, এটা হুননের সময় আপনার নাই। আপনি ডরাইবেন কারে? এই কথা কি হুদা নবীজিরে কইছে না আমরাও কইছে? তাহলে আমরা ডরায়ন কারে? আল্লাহরে। আমরা আল্লাহরে ডরায়ন। আল্লাহর ডরটা যদি কলজারা ঢিকালায়, আপনি সোনার মানুষ হয়ে যাবেন গা। তৎকালীন জমানায় নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, কাফির টিকুন আমরা তো বেশি ভালো আছিস না, কাফেরের দল আমরা তো বেশি ভালো আছিস না। তারা জীবন্ত মাইয়া কবর দিয়া লাইতো, তারা সৎমারে বিয়া করে লাইতো বাপের মরার পরে। সৎমা বাপের মারা গেছে, সৎমায় জুয়ান, বাপের শেষ কাটেন না বিয়া করছে, আগের তো ফলাফেন বুড়ো হয়ে গেছে গা, তো গিয়া কইছে আম্মা আব্বা যে মরে গেছে গা, তা আপনি কই ঘুরবেন, আমরা বড় ভাই সাহেব আপনার বিয়া করে নেন। নাউজুবিল্লাহ কইতেন না? জীবন্ত সন্তানরে কবর দিয়া লাইতো, জীবন্ত সন্তান এই গাটলার সাইডগুল দিয়া, ফহিরের সাইডগুল দিয়া বেড়া বেডি উলঙ্গ হইয়া গোসল করতো। আমরা তো এত এখনো বালা রইছি কেন, কিছু কিছু গুল দিয়া বালা, আবার কিছু কিছু গুল দিয়ে হাতারা রেফার হয়ে গেছি গিয়া। ওই মানুষগুলা মাত্র নবীজি কইছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা ফইরা লাইছে যে মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত, এটা পড়ার কারণে নবীর সংস্পর্শে আইসা এই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। কি মানুষ বদলাই লাইছে। ইমান এমন একটা জিনিস, পরশ পাথর রে, পরশ পাথর। ইমান আইয়া পড়লে জাগাত বদল। উমরের রাতের কনি খাইছে না এমন অনেক মানুষ খুব কমে আছে মক্কা। উমরের রাতের ঘুষি মুসি খাইছে না এমন বেড়ায় খুব কম আছে। উমর রে দেখলে অনেক বেড়ায় রাস্তা সাইডা দিয়ে খেত নাই মালাইছে। হেই বাবা উমর, এবারও ইসলামটা মানছে পরে মুমের মতো নরম হয়ে গেছে গা। এবার এখন আডে আর কান্দে। এবারে যখন খলিফা বানাইছে, এবারে মাইগ্রেট একটা সাবুক লইয়া বাড়ি সকলে গিয়া ঘুমায়। আর এবারে আসা পইরা চামড়ার একটা চাবুক আছিল এবারে রাত, এইটা লইয়া এবারে আডে ওই ইন্ডিয়ান বর্ডারের ফাঁসপাড়ার এখন দেখা গেছে গা, ওই সিফা সাফার মধ্যে ইন্ডিয়ান যেন বর্ডার, এই বিজেপি ক্যাম্পের কাছে গিয়া গিয়ে এবারে আডে ঘুরে ওই সিফা, ওই কোনাকাঞ্চি, ওই ধারেশ্বর, ওই কখনো ভিতরে ভাসরা যেন মানুষজন দিন হয়ে যায় না। এবারে রাইতে ঘুরে ঘুরে আডে, কে রে আডে গিরে আটটা চায়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কেউ চিকিৎসার অভাবে কষ্ট পায় কিনা, এবারে ঘুরে ঘুরে সুবহানাল্লাহ করে। ঘুরতে 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 রাতের বেলা ওমরের চইলা গেছে একবারে অজব লাগে। নিবৃত পল্লীতে খেয়াল করে শোনো, গভীর মনোযোগ। আম্মা ও আম্মা, ও রাজাপুরের আম্মারা, নোয়াপাড়ার আম্মারা, তোমরাও বেরিয়ে দিবে আম্মা। ওই জমানায় ওই মহিলা ছিল গো, আজকে একটু সৈন্য যাও, তারা কেমন ছিল আর আমরার তারা কেমন। ওই উমর ঘুরতে 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 একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় অজব পাড়াগারে চলে গেছে। একবারে গ্রাম সাইডে গিয়া দেখে যে ফজরের টাইম অয় ফুবা কাজটা ফর্স হইয়া গেছে গা, কখনো আজান দিছে না। হযরত উমর দেখে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। ওমরে ডরাই লাইছে, এই রে থেকে আরে কোন অসুখ বিসুখ নাকি, কোন বিপদ আপদ নাকি, আরে কার জানি কি বিপদ ওমরে দিছে। দৌড় দিয়া তাঁবুটার কিনারো গিয়া দেহে কিছু কিছু তাঁবুটা সিরা, আর ভিতরে দুইটা মহিলার কথা শোনা যায়। কি কি দুইজন মহিলা ভিতরে কথা কইতে আছে। উমরে চুপ করে বইয়া, আচ্ছা তারা কোনো বিপদ আপদ নাকি দুর্বনি, দম ধরে বইয়া শুনতে আছে। একটা কথা শুননা বুঝছে, একটা হইলো মা আর একটা হইলো মেয়ে। মা ডাই কইতে আছে, জিগো ও জীব, তাড়াতাড়ি কর, আমরা তো আগে দুধ দোয়াইতাম, বাজারও নিয়ে দুধ বেচতাম, আজ যে দুধ দোয়াইছি
আজ যে দুধ পাইছি কম, এমনি সংসার চলে না। আজ যে দুধ কম পাইলাম, বেসনও তো লাগবো কম, লাভও দেবো কম, সংসার চালাম কেমনে গুজি। তাড়াতাড়ি কর, ফড়ইয়া যাইতে আছে। অন্ধকার থাকতে থাকতে দুধের লগে তাড়াতাড়ি কুদুর ফানি নিয়ে আইলা। কে কয়? আহা, ঘুমাইলেছেন আপনারা? তো যেটা প্রশ্ন করি জবাব দিবেন না, কেন কয়? কারে কয়? ভাই জিয়ে রে কয় তাড়াতাড়ি কুদুর ফানি দিয়া না। আমরা তো শুধু একটা কারবার করছে, এটা কি কইলে তা? দুধ ব্যস্ত যে নিছে, দুধের মধ্যে ইসা মাছ খামা। কি মাছ? কিনিন না বেড়া কয় কি তো দুধের ভিতরে ইসা মাছ কয় ফেনা খাইছে। গরুয়ে বিলে ফেনা খাইয়ার লেগে বিলে ইসা মাছ কাছে কত ফেনা খাইলে দুধ ইসা মাছ আইব কিন্তু ফেনার লোকে বুধ ইসা মাছ খাইলেছে সেইটা গুলতে বাড়ি গেছে দুধ। অসিক বোধে ফেনাওয়ালা বইটা যে পানি দিছে এটা কইব না। ঠিক রে? আরে মুসলমান রে, শয়তান দ্বারাই বুঝে আপনারা দায়িত্ব দিয়ে দিতে হয়। গেছে শয়তান, শয়তান আপনারা মাসাল্লাহ মারতে পারেন ভালো আগে জায়গায় ইতিহাস। ভাই এইরকম হয় মানুষ, এইরকম হয় মানুষ। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? আপনি আল্লাহ দেখে না আপনি যে কারবারটি করতে আছে? বিচার কি নাগাইশের হিসাবে করব? বিচার কি দুধ কি কুনিন্ডা বেড়ায় করবো? বিচার তো করবো আল্লাহ, যিনি অন্ধকারেও দেখে আলোতেও দেখে। ঠিক কিনা কও? কি কারবারটা জুড়ছেন বাংলাদেশটা? যা মনটা ধরে তাই দিয়ে শুরু করছেন। কি কারবার? কি কারবার? কি মায়ের ডাক দিয়া কইছি গো, তার কথা মনে আছে নিও? খুব খেয়াল করে শুনেন, যেটা জিগাই জবাব জুড়ে জবাব দিবেন, লাড়া দিয়া লাগবেন পুরো মাফি। মনে আছে নিও? পানি নিয়ে তো কয় কারা? কারে কয়? মায়ের ডাক দিয়া কয় তাড়াতাড়ি কর। জিয়ে কয় আম্মা পানি নিয়ে আন যাইতো না। তুই ভালো বুঝুন নই সব, তোর ঘরে আমি হইছি না, আমার ঘরে তুই হইস। আমি বেশি পানি নিয়ে আইতি। মাইয়াটাই কয় আম্মা গো, আপনি বোধহয় শুনছেন না, আমাদের যিনি খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবীজি কইছে ওমর রে, আমার পরে আর নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তুই উমর নবী হইতি। এই এই ছেলে বসো। উডে নতুন নতুন সিফা দিয়া বইয়ে থাক। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। বসলাম, বসেন, জরুরি কথা আইতে আছে, বসেন। সেই দুইটা বন্যা করে বইব, বইও তো বালা। এবার জোতা খুলতে আছে, জোতার উপরে বইব, বয়ে নেব বই না মানুষ। মার হাবা কয় না তো, ফানি নিয়ে তো কয় কেডা রে? মাইয়াটা লাগবে আম্মা, উমরে ডাইন করছে গো আম্মা, দুধের লগে ফানি নিয়ে যাইতো না, খাবারে ভেজাল দেওয়া যাবে না, খাবারও ভেজাল ধরলে সাংঘাতিক শাস্তি গো আম্মা। আপনি যে আমারে কন, ওমরে যদি টের পায়, ওমর যেই কঠিন মানুষ, একটা ফিডো মাটিত ফরত না, ওমর কঠিন শাস্তি দেবে আম্মা, দুধের সাথে পানি মিশানোর দরকার নাই। এবার মহিলাটা ডাক দেয়া কয়, উমর কি ঘরের ফিসে ইয়া বইয়া রইছে নি? আন্দারের ভিতরে মিয়াই নেই বিয়ে না, সুবহানাল্লাহ কয় না? মিয়াই না আন্দারের ভিতরে। উমর সাইগা ডাক ডাইকা ঘুমায়। এবার মেয়েটা চোখের পানি চাইরা দিছে। উমর তো ঘুমাইতে পারে, এবার যেহেতু মানুষ, এবার কি আর সারা রাত সজাগ থাকবো নি?
যদি এবার ঘুমাই নাই, এমন একজন আছে গো যিনি কখনো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি তো এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, তিনি তো জুড়ায় না। ওমরে না ঘুমাইলে দেখতো না, কিন্তু আমার আল্লাহ তো দেখার বাকি থাকবে না। আমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া দুধের সাথে পানি মিশাইতে পারবো না। বলো সুবহানাল্লাহ। রাজাপুরের মুসলমান ওই মাইয়াটার জন্য আল্লাহরে ডরাইছে রে। আমার কলিজার টুকরা যুবকটি যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার পর্দার আড়ালের মায়েরা যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার আম্মায় যদি চিন্তা করতো আমার জামাইয়া না বিদেশ থাকে, আমার জামাই ফোনে কইছে, তুমি কইলাম বাজারও টাজারও যাইও না, তুমি চিন্তা করতে আছো তাই না সৌদি আরব হাজার হাজার মাইল দূরে, আমি কি বাজারও গেলে কেউ দেখবো নি, তাই না তো আর দেখতো না। আম্মা ওই মাইয়ারা যেমনে চিন্তা করছে, উমরে দেখো কান্না দেখো আল্লাহ দেখে, তুমি এমনি চিন্তা কইরো তোমার জামাই বিদেশ থাইকা দেখো কান্না দেখো, তোমার আল্লাহ দেখে, ঠিক কিনা? তুমি এমনি চিন্তা করো, তাইলে তুমি বাজারও যাইতে পারতা না গো আম্মা। কোনদিন বাংলাদেশের বাজারে বেরিয়ে যায় নাই, অহন কাঁচা বাজারও বেরিয়েতে লাগে বালা বালা বেড়ায় বাজার ছাইরা দিছে। মুরগা বাজারও বেরিয়ায়, মাছ বাজারও বেরিয়ায়, মূলা বাজারও বেরিয়ায়, তরকারি বাজারও বেরিয়ায়, অনেক বংশাবলী বেড়ায় বাজার ছাইরা দিছে। তারা আর বাজারও যায় না, এই বেরিয়েটার মেলো আর যাইতাম না, কাম লাগলে অন্য মানুষ দিয়া বাজার করাম। আম্মা আম্মা গো, ও নোয়াপাড়ার আম্মারা, নাগাই শরীফির সাহেব তোমরা শত্রু না গো আম্মা, এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না গো আম্মা, তোমরা আমার আপন মানুষ, তোমরা আমার বলতে গেলে ঘরের মানুষ। রাজাপুরে আর নাগাইছে কয় কাই, তোমরা আমার দূরের মানুষ না। অনুরোধ করে বলে যাই, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মহিলাদের জন্য পর্দা করা, পুরুষের জন্য পর্দা করা এমন ফরজ, ঠিক কিনা? আচ্ছা, বাজারের ভিতরে বেরিয়েটার জ্বালায় কি কারবারটা, কিটা কারবারটা কি? পঞ্জে হুজুর সুখ শান্তি নাই, আও যে দূর আছে এইটাই তো বেশি, যে দূর আছে এইটাই তো বেশি। আমরা যখন আল্লাহ যখন আমরা বাঁচাই রাখছে, আল্লাহ দেখা, আল্লাহ দেখা, তাহলে ঠান্ডা ফুড়ে আমরা মরে গেলাম গোল সব, ঠিক কিনা কও? দুশ্চিন্তা ভাইয়ার কথা মনে আছে নিও, ভাইয়ারা কান দেখো আম্মা, আমি পারতাম না। উমরে না দেখে না গো আম্মা, একজন তো আছে যার চোখ ফাঁকি দেওয়া যায় না। উমরে ফিসেতে বইয়া বইয়া শুনে নিও, উমরে উঠটা দিছে তো, দৌড় দিয়া গিয়া বউরে ডাক দিছে, নিজের ওয়াইফরে ডাক দিছে, উড়ো উড়ো উড়ো, তুমি না ফুট বিয়া করাইবা, তুমি না মাইয়া বিচারতে আসো, মাইয়া কোনো গোল দিয়া মিলে না, মাইয়া একটা ফাইয়ালে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষটা, নবীজি যারে কইছে নবুয়তের দরজা খোলা থাকলে ওমর তুই নবী হইলি হইল। এবার দৌড় দিয়া বউয়ের ডাক দিয়া তুললা, কয় আমার ফুতের লাগিয়া বউ পাইয়া লাইছি। কয় কোন বংশের? কয় বংশ নাই। কয় দেখতে কেমন? কয় মনে করো কালায়। তারে কুদুর ডাক, কয় তারা কেড়া কুদুর পরিচয় দেন না, বাপ কিতা করে? কয় বাপ নাই। কয় মা কিতা করে? এবার ওমরে মুস্কি হাসি দিয়া কয় মা দুধ দোয়াইয়া দোয়াইয়া বেছে। ওমরের ওয়াইফে কয়, এটা একটা কথা কইলেন, আপনার ফুট বিয়া করাইবেন দুধ দোয়াই না বেরিয়েছি, মুখ দেখাইতেন পারবেন, এটা একটা কথা কইলেন? এটা বংশ টংশ মিলন লাগতো না, দুধ দোয়াই না বেরিয়েছি, বিয়ে করানোর লেগে আমরা ফুট ফলছিলাম। হযরত ওমরে ডাক দেয়া কয়, বিবি গো,
ও বিবি তারে ডাক দাও। দেখো ফুতেরে ডাক দিয়া তুলছে, কয় ফুতরে তোর লাগি একটা মাইয়া ঠিক করছি, আমি তো তোর বাপ, আমি মাইয়াটারে দেখছি, আমি ঠিক করাইছি তোর সারবনি। আব্বা যদি মাইয়াটার একটা হাতও না থাকে, একটা পাও না থাকে, মাইয়াটা যদি অন্ধ হয়, আপনি যদি কন, তাইলে আমার জন্য এই মাইয়াই যথেষ্ট। মাইয়াটার কিচ্ছু নাই রে ভূত। কথা আব্বা আপনি কি দেখা পছন্দ করছেন? কিচ্ছু যদি না থাকে আপনি কি দেখা পছন্দ করছেন? ওমরে ফুতেরা আঞ্জা দিয়া ধরে কয়, মায়ের আর কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস আছে যেটা মদিনার কোন মানুষের ভিতরে এই পরিমাণে না। কিচ্ছু নাই মায়ের, কিন্তু একটা দামি জিনিস আছে রে। কয় আব্বা কি দামি জিনিস? কয় মাইয়ার ভিতরে আমি একটা জিনিস দেখছি। কয় আব্বা কি দেখছেন? এবার উমর কান্দে আর কয়, আমি মাইয়ার অন্তরে আল্লাহর ভয় দেখছি। আম্মা ও রাজাপুরের আম্মারা, তারাও বেরিয়ে, আপনারাও বেরিয়ে গো, তোদের হিসাব মিলাইয়েন। তারাও বেড়ায়, আমরাও বেড়াই, তারাও বেড়ায়, আমরাও বেড়াই, তোদের হিসাব মিলাইয়েন। থাকতেন না এই দুনিয়ায়, দেহা থাকতো না, বাড়িঘর থাকতো না, পয়সা থাকতো না। ভাই আল্লাহর ভয়টা লইয়া যদি কবরে যাইতে পারো, আল্লাহ কিতা কইছে শুনছনি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে কেডা ফিস সাহেব, কেডা লাট সাহেব, কেডা ইমাম সাহেব, কেডায় সভাপতি, কেডায় সেক্রেটারি, তার কোনো দাম নাই রে। কেডায় ভুইয়া, কেডায় সরকার, কেডায় খনকার, কেডায় পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে কাস্টমার, কে দোকানদার, কোনো দাম নাই রে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা। আমাদের অন্তরে ভয় থাকবে কার? শুধু বেড়াইতের মনো না বেড়িয়েতের মনো? বেড়াই বেড়িয়ে ছুটটা চারটা, খালি আল্লাহর ভয়টা যদি কলজাটা জায়গা করাই লাইতে পারো, মরে দেখি, মরে যাও, মরে যাও, দেরি করো না মরতে। তুমি আজ যা মরো। মসজিদের মিনার থেকে ঘোষণা দিছে মানুষটা নাই, দলে দলে লোক আইসে চাইতো, আরে নুরুল ইসলাম ভাই বিলে মারা গেছে রে, আরে কত কষ্ট করে রেল লাইনের ফুকুল, এবারে এই ইয়াটিয়া দিয়া সেটা ফার্ম টার্ম দিয়া মুরগা টুরগা ফান না ডিম ডুম বেচ্ছা কত মেহনত করছে রে এবারে বুড়া বয়সে, আরে এবারে বিলে মারা গেছে রে, দৌড়ে এবারে চাইতে আইব। এমন একটা জিন্দিগি করে যদি যাইতো পারে লাভ আছে। কি জিন্দিগি? সবাই আইয়া দেখবো মারা গেছে, লোকটা লাশ হইয়া পড়ে রয়েছে, সকলে মিল্লা কাফন ফনাইয়া দাফন কইরা মাটির কবরে নিয়ে শোয়াই দিছে, সবাই দেখবে মাটির কবর। যদি নুরুল ইসলাম ভাই গিয়া দেহে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, তাইলে জীবন সার্থক। ঠিক কিনা? সব খাওয়া গেছে। এবারে দিয়া কইলাম আমিও তৈরি হব, রবিউল ভাইও তৈরি হব, আমরা সব ধরনের কিনা সন্দমিয়াও তৈরি হবে, সবার এক অবস্থা। ইয়া যদি দেখো যে কবরটা জান্নাত, মনে করলা লাভ হইয়া গেছে। আর আল্লাহ যদি তোমার ডাক দেয়, গোলাম এই সন্ধু গোলাম করে, এবারে গিয়ে কইবা আমি যে এখন যদি গায়ে মুস্তাক হয়ে যে আল্লাহ আমার গোলাম করে, তাহলে বুঝবো যে আমার কপাল খুলে গেছে। আমার যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করছে, তাহলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আমার দেওয়াই লাগবে। ঠিক কিনা কও? আর যদি কয় গোলামের ঘরের গোলাম, আল্লাহ যদি কয় এই গোলামের ঘরের গোলাম, তাহলে আপনি মনে করবেন আপনারও কপাল বালা, আপনার আব্বারও কপাল বালা। ঠিক রে? খুব চিন্তা করে চলন লাগবে। আমরা আজ মাহফিলটা আমার পছন্দ হয়েছে। এই গরমের ভিতরে এমনি দলে দলে লোক আপনারা আইয়া পড়ছেন। ছেলে বসব, আপনার সামনে দিয়া উঠে চাইয়া দিচ্ছেন কীর্তে নেন আন্দা দিয়া লইয়া ফরিয়া না যাবেন কাছে আপনি আর লইয়া আরে মারা হবে বলো, জোরে বলো, আড়াআড়ি বন্ধ,
আমরার গোনা আছে নিও কথা কথা গোনা আছে নি এই গোনা লইয়া কবরও যাও না মাফ করাইয়া যাও আমরা সবাই মিল্লা গোনা মাফ করায় গোনা মাফ করাইতাম পারলে লাভ আছে কেউ আপনারা তো মনে করছেন মাহফিল মানি মাহফিল মাহফিল